ছোট্ট টমি একটি ছোট শহরে তার মায়ের সাথে থাকত। তার বাবা অনেক বছর আগেই চলে গিয়েছিলেন এবং টমির মায়ের পক্ষে তাদের সংসার চালানো খুব কঠিন ছিল। টমির কোনো বন্ধু ছিল না, কারণ সে সবসময় নিজেকে গুটিয়ে রাখত। স্কুলে অন্যান্য বাচ্চারা তাকে নিয়ে মজা করত, কারণ তার জামাকাপড় পুরানো এবং সে কখনোই নতুন জিনিস কিনতে পারত না। একদিন টমি স্কুল থেকে ফেরার পথে একটি পুরানো জাদুঘরের সামনে দিয়ে যাচ্ছিল। জাদুঘরটি অনেক দিন ধরে বন্ধ ছিল, কিন্তু সেই দিন দরজাটা একটু খোলা ছিল। টমির কৌতূহল হলো এবং সে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে অন্ধকার ছিল, ধুলো জমেছিল সব জায়গায়। হঠাৎ তার পা একটা ছোট পাথরে আঘাত করল। পাথরটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল, যেন তার ভিতরে আলো আছে। টমি পাথরটা হাতে নিল। হঠাৎই পাথর থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, টমি, আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি, কিন্তু মনে রেখো, জাদু সবসময় সহজ উত্তর দেয় না। টমি অবাক হয়ে গেল। সে প্রথমে ভাবল এটা তার মনগড়া কথা, কিন্তু তারপর সে চিন্তা করল, আমি চাই আমার মায়ের কষ্ট দূর হোক। পরের দিন টমির মা একটি চিঠি পেলেন। চিঠিতে লেখা ছিল যে তিনি একটি পুরানো উত্তরাধিকার থেকে টাকা পেয়েছেন, যা তাদের সংসার চালানোর জন্য যথেষ্ট। ভিডিও শুরু করা আগে বন্ধুরা, তোমরা যদি মা বাবাকে ভালোবাসো, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো। টমি বুঝতে পারল পাথরটা সত্যিই জাদুর, কিন্তু তারপরই সে লক্ষ্য করল যে পাথরটা আগের চেয়ে একটু ম্লান হয়ে গেছে। টমি আবারও পাথরটা ব্যবহার করল। সে চাইল, আমি চাই আমার বন্ধু হোক। পরের দিন স্কুলে একটি নতুন ছেলে এসেছিল এবং সে টমির সাথে বন্ধুত্ব করল, কিন্তু পাথরটা আরও ম্লান হয়ে গেল। টমি বুঝতে পারল যে পাথরটা তার শক্তি হারাচ্ছে। সে চিন্তা করল, আমি কি শুধু আমার জন্য চাইব, নাকি অন্যকেও সাহায্য করব? একদিন টমি দেখল যে তার প্রতিবেশী মিসেস হ্যারিস খুব অসুস্থ। টমি পাথরটা নিয়ে তার কাছে গেল এবং চাইল, আমি চাই মিসেস হ্যারিস সুস্থ হোক। পরের দিন মিসেস হ্যারিস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, কিন্তু পাথরটা সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে গেল। টমি বুঝতে পারল যে পাথরটা এখন আর কাজ করবে না, কিন্তু তার মনে কোনো দুঃখ ছিল না, কারণ সে শিখেছিল যে সত্যিকারের জাদু হলো অন্যকে সাহায্য করা এবং ভালোবাসা দেওয়া। তার মায়ের কষ্ট দূর হয়ে গিয়েছিল, তার বন্ধু ছিল এবং সে অন্যকে সাহায্য করতে পেরেছিল। টমি পাথরটা জাদুঘরে রেখে দিল। সে জানত যে সেটা এখন শুধুই একটি পাথর, কিন্তু তার হৃদয়ে সেটা চিরকাল জ্বলজ্বল করবে।